চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে প্রকৃতি কথা বলে, পাখির ডাক, বাতাসের হালকা স্পর্শ আর পাহাড়ি ছায়া যেন প্রতিটি শিক্ষার্থীর সঙ্গী। কিন্তু এই সবুজে ঢাকা স্বর্গের মাঝেই লুকিয়ে আছে এক নিঃশব্দ আহ্বান, এক রহস্যময় ঝর্ণার ডাক। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশে দেখা মিলবে ঝর্ণায় যাওয়ার পথ। সতর্কীকরণ বার্তা থাকা সত্ত্বেও পর্যটকরা ঘুরতে যাচ্ছেন দল বেঁধে। দূর দূরান্তে পাহাড়ের গা ঘেঁষ থেকে বৃষ্টির জলরাশি নেমে এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে পর্যটকদের কাছে। এতেই আনন্দের উচ্ছ্বাসে মেতে ওঠেন ঘুরতে আসা পর্যটকরা। কেউ পানিতে পা দুলাচ্ছেন, কেউ বা আনন্দে আত্মহারা হয়ে নেমে পড়ছেন গভীরে। এই খাদেই ঘটছে যত বিপত্তি। ঝর্ণার যে দিকটাতে পানি নিচে পড়ে সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এই গভীর খাদে নামলে সাঁতার না জানা থাকলে মৃত্যু নিশ্চিত। 2015 সালের 11 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনের 7 জন শিক্ষার্থী পরীক্ষা শেষে ঘুরতে আসে ঝর্ণায়। ঝর্ণার গায়ে পা দোলানোর সময় পা পিছলে 5 জন নিচে পড়ে যায়। 3 জন উঠে আসলেও রিফাত এবং পাবেল এখান থেকে উঠে আসতে পারেননি। বলি হয়ে যায় 2টি ফুল, 2টি তাজা প্রাণ। 2020 সালের 13 জুলাই কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম মুন্না এই ঝর্ণায় ঘুরতে এসে প্রাণ হারান। 2022 সালের 16 অক্টোবর রাকিবুর রশিদ জিসান নামে এক এসএসসি শিক্ষার্থী স্কুল ছাত্রের মৃত্যু হয়। এতেই প্রশাসন উদ্বিগ্ন হয়ে ঝর্ণা গেটে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নেয়, রক্ষী নিয়োগ করা হয়। এখানে মৃত্যুর কারণ হচ্ছে জিনিস একটা স্থানীয় পরিগুলো আছে, জিনিস সব সময় তো নেয় না। এক বড় এক ছেলে এখনো যে সময় নিতে হয় আর কি। পানির ঝর্ণা গুলান চোয়াই মানে আসে, এই ঝর্ণাটা শুরু হয়েছে আর কি। মানে আরো ভয়ঙ্কর অবস্থা। মানে এখানে কে যদি আসে দেখবে যে একটা নদী এলা চলে যায়, মানে যত সময় আমরা কর্ণাফুলী নদীতে চলে যাই, মানে একটা ড্রেন আছে, ছড়া আছে, ছড়াতে ড্রেনে চলে যায় আর কি। এখানে এই জায়গাটা আসছে 20 বছর। এখানে 20 বছরের ভিতরের মধ্যে প্রায় 5টা থেকে 6টা নিয়ে গেছে আমার জানা মতে। সবশেষ 2024 সালের 16 মে জুনায়েদ নামের 7ম শ্রেণীর এক শিক্ষার্থী বন্ধুদের সাথে ঘুরতে এসে প্রাণ হারায়। চট্টগ্রাম নগরের হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় 9 ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। 2312 একরের পাহাড়ি ও সমতল ভূমির উপর প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা সত্যি লোমহর্ষক। ঝর্ণাটি আকর্ষণীয় হলেও গভীর খাদ রয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সতর্কতামূলক সাইনবোর্ড বসিয়েছে, যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে ঝর্ণায় নামা নিষিদ্ধ। একই সঙ্গে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। কিন্তু এতেও থেমে নেই পর্যটক ও শিক্ষার্থীদের ঝর্ণায় যাওয়া। নির্বাচন কর্মী কাগজ চোখে দেখিনি, এখানে আসার পরে দেখলাম কাঁটাতারের বেড়া। তো সবাই যেভাবে কাঁটাতারের বেড়া পার হয়েছে, আমি ওইভাবে পার হয়ে এখানে আসছি। প্রশাসন তো নেওয়ার জরুরি, জেনেও তো মানতেছে না। ছাত্রছাত্রীরা জেনেও মানা করলেও মানে না। আপদ যাতে না ঘটে আর কি, সেটার জন্য বহুত চেষ্টা করতে প্রশাসন থেকে আজ পর্যন্ত, তারপরেও কেউ মানে না। প্রশাসন যেহেতু টার কাটা প্লাস সিকিউরিটির ব্যবস্থা করেছে, তারপরেও এই ধরনের দুর্ঘটনা হরহামেশাই হচ্ছে। এক বাপের এক ছেলে এরকম ছিল, তারা এখানে আসছিল, মানে বাবা বা মা না বলে এখানে চলে আসছে। আসে এখানে সে গোসল করবার লাগে, সে একজন নিহত হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। পরে আমরা এই আমাদের ছেলেপেলেরা বাস নিয়ে আসে, মানে খোঁজাখুঁজি করার পর তারা নিজে প্রক্টর সাহেবকে ফোন দিচ্ছি, প্রক্টর সাহেব নিজে তখন প্রশাসন থেকে করছে। এরপরে যে ঝুঁকিপূর্ণ যে লেখা আছে সামনে, এটা মানে প্রশাসন থেকে দিছে। ঝর্ণার গা ঘেঁষে দেয়াল নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি। এছাড়া সরেজমিনে গিয়ে দেখা গেছে সেখানে নিরাপত্তা কর্মীও সব সময় থাকেন না। নিরাপত্তাহীনতা এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে এই ঝর্ণা মিথের এক ঘাট হিসেবে দাঁড়িয়েছে। বারবার মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা 7 থেকে 9 জন। এই অবস্থা থেকে মুক্তির জন্য পর্যটকদেরকে নিরাপত্তার সহিত আসার জন্য আহ্বান করা যাচ্ছে।